আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতামণ্ডলী, দর্শক মণ্ডলী, কোরআন শিক্ষার্থী সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজ আমি আপনাদের সম্মুখে এসেছি শুদ্ধভাবে কোরআন শিক্ষার যে ক্লাস আমাদের ধারাবাহিক চলছিল তার আজ 29 নম্বর ক্লাস নিয়ে হাজির হয়েছি। 29 নম্বর ক্লাসে আমরা শিখব মিম সাকিনের কায়দাসমূহ। তো যারা আজকে আমার ভিডিওটা হয়তো প্রথম দেখছেন, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এছাড়া এই ক্লাসের যে পূর্বের ক্লাসগুলি আছে সেগুলো প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন নুরানি কায়দা টপিকে। ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যেটা আমরা শিখব 29 নম্বর ক্লাস, সেই 29 নম্বর ক্লাসে তক্তি নাম্বার যে 22 নুরানি কায়দার মিম সাকিনের কায়দাসমূহ, মিম সাকিনের 3টি কায়দা আমরা শিখব। ইজহারে সাফাবি, মিম সাকিনের পরে যদি বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে তাহলে মিমকে জাহির করে বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজহারে সাফাবি বলছে। তাহলে ইজহার করে পড়তে হবে, সেটা ইজহারে সাফাবি, যেটা নুন সাকিনের পর মিম সাকিনের পরে যদি বা এবং মিম আসে, অর্থাৎ বা এবং মিম আসবে না, তাকে আমরা ইজহারে সাফাবি বলবো। আর ইখফায়ে সাফাবি, মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিমকে গুন্না সহ পড়তে হবে। একে ইখফায়ে সাফাবি বলছে। আর 3 নম্বর হলো ইদগামে সাফাবি, মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিমকে মিমের সঙ্গে মিলিয়ে গুন্না সহ পড়তে হয়। একে ইদগামে সাফাবি বলা হচ্ছে। তাহলে আমরা যেটা জানলাম যে মিম সাকিনের এখানে 3টি কায়দা, সেই একটা হচ্ছে ইজহারে সাফাবি, যেটা মিম সাকিনের পর যদি বা ও মিম ছাড়া অন্য কোনো হরফ বা বর্ণ আসে বা অক্ষর আসে তাহলে আমাদেরকে সেই মিমটাকে জাহির করে পড়তে হবে বিনা গুন্নায়, অর্থাৎ তাড়াতাড়ি পড়তে হবে। একে আমরা ইজহারে সাফাবি বলছি। আর ইখফায়ে সাফাবি, যেটা আমরা পাচ্ছি মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিমকে গুন্না সহ পড়তে হয়। একে ইখফায়ে সাফাবি বলে। 3 নম্বর হলো ইদগামে সাফাবি, মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিমকে মিমের সঙ্গে মিলিয়ে গুন্না সহ পড়তে হয়। একে ইদগামে সাফাবি বলছে। নিচের প্রত্যেকটা উদাহরণ এখানে দেওয়া আছে, সেটা আমরা কোথায় কোনটা পড়বো, ইজরা সহ কোথায় উক্ত কায়দা প্রয়োগ হচ্ছে তা বাচ্চাদের সেটা আমাদের ভালোভাবে এটা আমাদের জানতে হবে। ঠিক আছে। তো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, হা মিম পেশ হুম, ফি হা, ফাইয়াজের ফি, হা আলিফ জবর হা। তো এখানে মিমে গুন্না করব না। কেন? মিম সাকিনের পর মিম জজম বা মিম সাকিনের পরে কিন্তু বা মিম আসেনি, সেই জন্য আমাদেরকে জাহির পড়তে হবে। এখানে আমরা ইজহারে সাফাবি পড়ব। ঠিক আছে। তো হা মিম পেশ হুম ফি হা, তো এখানে হুম গুন্না হবে না। ঠিক আছে। হুম ফি হা লাকুম দীনুকুম, তো লাকুম, লাম জবর লা কাপ মিম পেশ কুম, লাকুম, দালিয়াজের দি, নুন পেশ নু, দিনু, কাপ মিম পেশ কুম, দিনুকুম। তো পুরোটাই কি হবে? লাকুম দিনুকুম। তাহলে আমরা যেটা পড়ছি ইজহারে সাফাবি, ইজহারে সাফাবিতে হুম ফিহা, তো হুম ফিহা, ফি হুম, এখানে হুম গুন্না হবে না। ঠিক আছে। তাহলে হুম ফিহা লাকুম দীনুকুম। তারপরে লাম মিম জাবার লাম, ইয়াল বিসু, লাম, তো লাম ইয়াল,
ইয়ালাম যাবার ইয়াল, বা জের বি, ইয়াল বি, সিনো পে সু, লাম ইয়াল বিসু। ঠিক আছে, তাহলে কি হলো, পুরো লাইনটা আবার পড়বো। হুম ফিহা, তো হুম ফিহা লাকুম দীনুকুম, তো লাকুম 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 দীনুকুম। ঠিক আছে, তারপর লাম ইয়ালবিসু, লাম ইয়ালবিসু, আম লাম তুনজিরহুম, আম লাম তুনজিরহুম। ঠিক আছে, তো হামজা মিম জাবার আম, লাম লাম জাবার লাম মিম জাবার লাম, আম লাম, আম লাম, এখানে কোনো গুন্না হচ্ছে না। ঠিক আছে, সেই জন্য আম লাম তুন, তানুন পেস্তুন, নুন সাকিনে এর পরে জাল আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে গুন্না করব। আর নুন সাকিনের পদে যদি আমাদের হরফে হালকি আসে তাহলে নুনকে জাহির পড়তে হয়, তো এখানে হালকি নয় এটা যেহেতু। ঠিক আছে, সেই জন্য আমরা তুনজির, জাল রাজের জির, তুনজির হুম। ঠিক আছে, আম লাম তুনজির, তুনজির হুম। ঠিক আছে, আম লাম তুনজির হুম। তাহলে কি হলো, আবার প্রথম থেকে আসছি। হুম হুম, তো এখানে হুম ফিহা লাকুম দীনুকুম লাম ইয়ালবিসু, তো যেহেতু গোল আয়াত আছে আমরা থেমে থেমে পড়বো। হুম ফিহা লাকুম দীনুকুম লাম ইয়ালবিসু, আম লাম তুনজিরহুম লাহুম, এখানে গুন্না হবে না। ঠিক আছে, লাহুম আজরুন, ভালো করে দেখুন এটা। লাম জাবাল্লা, হামিম পেশ হুম, লাহুম আজ, আজরুন। হ্যাঁ, জিম কুতুবুজ্জাদ্দিন, তো হালকা একটু করবেন, কালকালা করবেন। ঠিক আছে, তো আজরুন, লাহুম আজরুন। ঠিক আছে, লাহুম, এখানে লাহুম গুন্না হবে না। কেন হবে না, কারণ মিম সাকিনের পরে হামজা আসছে, কারণ মিম সাকিনের পরে বা কিংবা মিম আসেনি, সেই জন্য। ঠিক আছে, তো লাহুম আজরুন, লাহুম আজরুন। তাহলে আমরা আরেকবার ইজহারে সাফাবিটা পড়ব। হুম ফিহা লাকুম দীনুকুম লাম ইয়ালবিসু, আম লাম তুনজিরহুম লাহুম আজরুন। তারপরে আমরা ইকফায়ে সাফাবি পড়ব। ঠিক আছে, ইকফায়ে সাফাবি যে এর পূর্বের যে কায়দাগুলো আমরা পড়েছি 28টা কায়দা, হ্যাঁ, নিয়ম ক্লাসের, সেই কায়দাগুলো অর্থাৎ সেই ক্লাসের যে নিয়মগুলো সেগুলো তো প্রযোজ্য হবেই, কিন্তু এখন যেটা মিম সাকিনের অর্থাৎ মিমে সাকিন এর যে 3টি কায়দা, সেই কায়দায় মিম সাকিনের পরে যদি বা এবং মিম না আসে তাহলে সেখানে মিমকে জাহির পড়তে হচ্ছে, ইজহারে সাফাবি বলছে। আর মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে ইকফায়ে সাফাবি, আর মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে আমরা সেটাকে বলছি ইদগামে সাফাবি। ঠিক আছে, তাহলে আসুন আমরা শুরু করি ইকফায়ে সাফাবি। হামজা নুনজের ইন, নুন যাবার না, তো নুনে তাসদিদ আছে, সেই জন্য গুন্না হবে। ইন্না রাব্বাহুম বিহিম, তো ইন্না রাব্বাহুম বিহিম, তো রব্বা যাবার রব, বা যাবার বা, রব্বা হামিম পেশ হুম, রব্বাহুম বিহিম। তো এখানে নুনে প্রথমে গুন্না হচ্ছে, ভালো করে দেখবেন। ইন্না রাব্বাহুম বিহিম, রাব্বাহুম বিহিম। ঠিক আছে, তারপর তারমিহিম বিহিজারাতিন। ঠিক আছে, তো তার, তার জবর তার, মিম জের মি, তার মি, হামিম জের হিম, তার মি হিম, তো হিম বিহি, বাজের বি, হাজের হি, বিহি, যা
র, জিমালি জবর যা, র জবর র, যা র, তা দুজের তিন, যা র তিন। তাহলে কি হলো? তারমিহিম বিহিজারাতিম। ঠিক আছে, পুরো লাইনটা আবার পড়বো। ইন্না রাব্বাহুম বিহিম তারমিহিম বিহিজারাতিন। নেক্সট, ওয়ামা হুম বিমুমিনিন। মাদ্দে আরিজ, যেহেতু আমরা গোল আয়াতের পূর্বে যেহেতু থামবো, সেই জন্য সেখানে 4 আলিফ টান দেবো। কিন্তু এখানে যেহেতু আমরা আয়াত পড়ছি না, তবে আমাদেরকে প্রত্যেকটি কায়দা আমাদেরকে নিয়ম মাফিক পড়া উচিত, তাহলে ভুল হবে না কোরআন পড়ার সময়। ওয়াও জবর ওয়া, মিম আলি জবর মা, ওয়ামা, হামিম পেশ হুম, বাজের বি, ওয়ামা হুম বিমু, মিম হামজা পেশ মু, মিম জের মি, নুনিয়া জের নি, মিনি, নুন জবর না, মিনিনা। ওয়ামা হুম বিমুমিনিন। তারপর ফা জবর ফা, বাসিন জবর বাস, ফা বাসিন জের সি, সিন র জের সির, ফাবাশির হুম, হামিম পেশ হুম, ফাবাশির হুম বি আযাব। ঠিক আছে, তো বি আযাবিন, বি আযাব। ঠিক আছে, তো এখানে ফা জবর ফা, বা সিন জবর বাস, ফাবাশির, ফাবাশির হুম বি আযাবিন, বি আযাব। ঠিক আছে, তাহলে আমরা ইকফায়ে সাফাবিটা আরেকবার পড়ে নিই। ইন্না রাব্বাহুম বিহিম তারমিহিম বিহিজারাতিন ওয়ামা হুম বিমুমিনিন ফাবাশশিরহুম বিআযাব। ঈদগামে সাফাবি পড়বো। ঈদগামে সাফাবির কায়দা আমরা আগেই বললাম যে মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে সেই মিমটাকে টেনে গুন্নাসহ দ্বিতীয় মিমের সঙ্গে পড়িয়ে তাসদিদ যেহেতু থাকবে সেই কায়দা তো আমরা আগেই জানি, তো সেটাকে আমরা গুন্নাসহ পড়বো এক আলিফ। ঠিক আছে, তো শুরু করি। হামজা জের ই, লাম ইয়া জাবাল্লাই, ইলাই কাব মিম পেশ কুম, ইলাই, হামজা জের ই, হামজা জের ই, লাম ইয়া জাবাল্লাই, ইলাই কাব মিম পেশ কুম। তো কুম যেহেতু এই মিমটাকে ধরতে হচ্ছে, কেন মিমের তাসদিদ আছে, সেই মিম সাকিনের, এই যে মিম সাকিনের পরে মিম থাকার কারণে। ঠিক আছে, তো ইলাইকুম মুরসালুন, মিম রা পেশ মুর, সিন জবর সা, মুরসা, লাম পেশ লু, নুন জবর না, মুরসালুন, ইলাইকুম মুরসালুন। ঠিক আছে, ইলাইকুম মুরসালুন। নেক্সট, লাম জাবাল্লা, হামিম পেশ হুম, লাহুম মা ইয়াসাউন। দেখুন এখানে এর পূর্বে কায়দাগুলো যেহেতু আমরা শিখে এসেছি, লাহুম, মিমে মাদ, মিমে আলিফ জাবারে মাদ, মিমটা এই যে গুন্নাটা টান হচ্ছে, তারপরে মিমে আলিফে থাকার কারণে, মাদ থাকার কারণে টান হচ্ছে। ইয়া জাবার ইয়া, সিন, সিনে জাবারে এবং সিনের উপরে মাদ থাকার কারণে ওটাও দীর্ঘায়িত হচ্ছে। তারপরে হামজা, হামজা এরপরে ওয়াওয়ে সাকিন, সেজন্য হামজা ওয়া পেশ ও, নুন জাবান না, ও না। ঠিক আছে, তাহলে কি হলো? লাহুম মা ইয়াশাউনা ফি কুলুবিহিম মারাদুন। তো একসঙ্গে আমাদের এটা পড়তে হচ্ছে, যেহেতু ওর পূর্বে গোলটা নেই সেই জন্য। তাহলে কি হলো? লাহুম মা ইয়াশাউনা ফি কুলুবিহিম মারাদুন
তো মারজুন বা দুন, ঠিক আছে। তো এগুলো আমি তর্কে যাচ্ছি না, তো আপনারা এভাবে পড়ুন। ফায়াজের ফি, কপেসকু, লামো পেসলু, কুলু কুলু, বাজের বি, কুলু বি, হামিম পেস, হামিম জের হিম, কুলু বিহিম। মিম সেকেন্ডের পরে মিম আছে, সেই জন্য মিমটা গুণা করতে হচ্ছে। ফি কুলুবিহিম মারাদুন, মিম যাবার মা, র যাবার র, মার, জদু পেস জুন, ঠিক আছে, বা দুন। তো মারাদুন বা মারাজুন, মারাজুন, ঠিক আছে। তাহলে কি হলো, আবার ইদগামে সাফাবিটা আমরা আবার প্রথম থেকে পড়ি। কি বলছে, ইলাইকুম মুরসালুন লাহুম মা ইয়াসাউনা ফি কুলুবিহিম মারাদুন। তারপরে ফাজাবার ফা, হামিম পেশ হুম, ফাহুম, মিম আইন পেশ মু, ফাহুম মুরে, রাজের রি, মুরি, জদ ওয়াও পেশ জু, নুন যাবেন না, জু না। তাহলে কি হলো, ফাহুম মুরিজুন বা ফাহুম মুরিজুনা, ঠিক আছে। তো থামার সময় কায়দাটা যেহেতু আমরা আগেই পড়েছি, মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরিজ, হ্যাঁ। তো ইদগামে সাফাবিটা আরেকবার আমরা প্রথম থেকে পড়ে নিই। ইলাইকুম মুরসালুন লাহুম মা ইয়াসাউনা ফি কুলুবিহিম মারাজুন ফাহুম মুরিজুন, ঠিক আছে। তাহলে আজকে আমরা 29 নাম্বার ক্লাসে তাকতে নাম্বার 22-এ কি পড়লাম, মিম সাকিনের যে 3টি কায়দা, সেই কায়দাটা আমরা পাঠ করলাম। পরবর্তী ক্লাসে আমরা তাকতে নাম্বার 23-এ যাব, ইকলাব, ইকলাবটা পড়বো, ঠিক আছে। তো বলা ও লেখার মধ্যে যদি ভুল ত্রুটি হয় মাফ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।